Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে ক্লাস 11 ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এই টেক্সটটা পড়ব। এটা একটা বড় টেক্সট, পড়তে অবশ্যই সময় লাগবে। তো বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য কি ফ্যাক্টস in brief. Catherine Mansfield was born in 1888 and she breathed her last in 1923. Her full name was Kathleen Mansfield Beauchamp. Title of the text, The Garden Party, written and published in 1922 in 3 parts. Genre, short story or modernist literature. Language, English. Setting, টাইম হচ্ছে আর্লি 20th সেঞ্চুরি 1920s। প্লেস সেটিংটা হলো শেরিডানস ফ্যামিলি হোম অ্যান্ড গার্ডেন ইন নিউজিল্যান্ড, ম্যানসফিল্ডস চাইল্ডহুড হোম। আমরা আরও কিছু ফ্যাক্টস একটুখানি দেখে নেব। দেখো, টেক্সট টাইপ হচ্ছে এটা একটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীমূলক একটি স্টোরি বা লেখা বা টেক্সট, আমরা যেটাই বলতে পারি। টেকনিক, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি বা টেক্সট হওয়া সত্ত্বেও এটা থার্ড পারসন ন্যারেটিভে লেখা হয়েছে, যেখানে হি সি দে এইগুলো ইউজ করা হয়েছে। আর পারপাস অর দ্য মেইন থিম অফ দ্য টেক্সট হচ্ছে ডেথ মেক্স এভরিওয়ান ইকুয়াল, মৃত্যুর চোখে সবাই সমান। আর অ্যাবাউট দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য স্টোরি সেন্টার্স রাউন্ড আ ফ্যামিলি। এই গল্পটা বা এই টেক্সটটা একটি পরিবারকে নিয়ে কেন্দ্রীভূত হয়েছে। আমরা এই টেক্সটের মেজর ক্যারেক্টার্সদের সম্বন্ধে একটুখানি দেখে নেব। দেখো, লরা শেরিডান, দ্য সেন্সিটিভ প্রোটাগনিস্ট হু ট্রান্সফর্মস হার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ অ্যান্ড ডেথ। মিসেস শেরিডান, লরাজ মাদার, preoccupied with social conventions and organizing the garden party. নেক্সট আমরা চলে আসবো লরি শেরিডান, লরাজ কেয়ারফ্রি ব্রাদার হু কন্ট্রাস্টস হার সেন্সিটিভিটি। তো আমরা আরও কিছু ক্যারেক্টার্সকে পেয়েছি, আমরা একটুখানি দেখে নেব। দেখো, মিসেস শেরিডানস ডটার্স, লরাজ সিস্টার্স অ্যাসিস্ট ইন পার্টি প্রেপারেশনস। নেক্সট পাচ্ছি জস অর জো, আ প্র্যাকটিক্যাল ফ্যামিলি ফ্রেন্ড হেল্পিং উইথ অ্যারেঞ্জমেন্টস। নেক্সট পাচ্ছি মিস্টার শেরিডান, Laura's father, less involved in party preparations. Next পাচ্ছি the Scots, working class neighbor affected by a death। মানে এরা হচ্ছে ওই শেরিডানদের ফ্যামিলির নেবার আর কি, মানে নেবার অফ শেরিডানস ফ্যামিলি। আর এরা হচ্ছে অত্যন্ত লোয়ার ক্লাস পিপল। নেক্সট পাচ্ছি মিস্টার স্কট, ডিসিজড নেবার ট্রিগারিং লরাজ রিফ্লেকশনস। ওই মিস্টার স্কট অ্যাক্সিডেন্টের কারণে মারা যাবে। আমরা যখন টেক্সটটা পড়বো তখন দেখতে পাবো যে এই মৃত্যুকে নিয়ে স্কটসদের ফ্যামিলিতে একটা শোকের ছায়া নেমে এসেছিল। তো তার ফলে গার্ডেন পার্টিটা হবে কি হবে না তার একটা সিদ্ধান্ত তার উপর নির্ভর করছিল। তো কি হয় আমরা সেটা টেক্সট পড়তে গেলে দেখতে পাবো। তো আমরা নেক্সট চলে আসবো দ্য ওয়ার্কমেন, দ্য লেবারার্স setting up the party marquee. Next পাচ্ছি মিউজিশিয়ান, ভায়োলিনিস্ট providing background music, and finally Sadie and Hans are the family servants. তো নেক্সট আমরা চলে আসব বেশ কিছু সিম্বলস নিয়ে। গার্ডেন পার্টি হাইলাইটস ক্লাস ডিফারেন্সেস, আপার ক্লাস ভার্সাস লোয়ার ক্লাস অর ওয়ার্কিং ক্লাস। নেক্সট পাচ্ছি শেরিডানস হাউস signifies wealth and detachment of others' struggles. Next পাচ্ছি hat, Laura's hat represents her empathy for the lower classes. It is a symbol of aristocracy. দেখো, আমরা আরও কিছু সিম্বলস পেয়ে গেছি। যে ফ্লাওয়ার্স symbolizes fleeting beauty and life's transiences. Clouds foreshadows troubles and life's complexions. Dead man confronts the family with harsh morality and inequality. Next পাচ্ছি lanterns
represent efforts to bring light but also ignorance. Next পাচ্ছি string fate, Laura's realization of life's unpredictability. আমরা এখানে একটা সেরিডানস ফ্যামিলি চার্ট বের করেছি। তো চার্টটা এরকমই, একটুখানি দেখে নাও। মিস্টার অ্যান্ড মিসেস সেরিডান, তাদের 4 জন সন্তান এবং সন্ততি ছিল। লরা সেরিডান, এ হচ্ছে বাড়ির বড় মেয়ে। নেক্সট পাচ্ছি লরি সেরিডান, এ হচ্ছে বাড়ির একজন ছেলে। নেক্সট পাচ্ছি মেঘ, এ হচ্ছে বাড়ির মেজো মেয়ে। আর ফাইনালি পাচ্ছি যে জো অর জস সেরিডান, এ হচ্ছে বাড়ির ছোট মেয়ে। তো দেখো, তোমরা এখান থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের পড়ার সময় সুবিধা হয় আর কি। তো আমরা নেক্সট একটুখানি চলে আসবো ক্যাথরিন ম্যানসফিল্ডের লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। Catherine Mansfield was born on 14th October in 1888 in New Zealand, and she breathed her last on 9th January 1923 in France at the age of 34 only. Catherine Mansfield was an author of New Zealand. She was a writer, an essayist, and a journalist, and a critic as well. She was widely considered as one of the most influential and important authors of the modernist movement. Her literary movement is modernist movement. Her notable works are The Garden Party, Miss Brill at the Bay, etc. Her works are celebrated across the world and have been published or translated in 25 languages. Born and raised in a house on Tinakori Road in the Wellington suburb of Thorndon, Mansfield was the third child in Beauchamp family. She began school in Karori with her sisters before attending Wellington Girls College. Mansfield wrote short stories and poetry under a variation of her own name, Catherine Mansfield, which explored anxiety, sexuality, and existentialism. Alongside a developing New Zealand identity, when she was 19, she left New Zealand and settled in England, where she became a friend of D.H. Lawrence, Virginia Woolf, Lady Ottoline Morrell, and others. In the orbit of Bloomsbury Group, Mansfield was diagnosed with pulmonary tuberculosis in 1917, and she died in France at the age of 34. তো ফ্রেন্ডস, দেখো আমরা এই টেক্সটের একটা মোর অর লেস আমরা ইন্ট্রোডাকশন জানলাম, সঙ্গে জানলাম এই টেক্সটের লেডি অথারের লাইফ অ্যান্ড ওয়ার্কস। তো আজকে এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে টেক্সটের অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।